প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বরাবরের মতো আজকেও এই সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সপ্তাহে সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা স্বপ্ন দেখছেন যে প্রশাসনে কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, তারা কিন্তু অবশ্যই সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। আপনারা বিস্তারিত সেনাবাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আবেদন করতে চান অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 3টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা শিল্পকলা একাডেমিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে ফেলবেন। শিল্প মন্ত্রণালয়ে 26 জন পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পদগুলো হচ্ছে ষাটকাম মুদ্রা খনি অপারেটর, হিসাব রক্ষক 10 জন, ডাটা এন্ট্রি অপারেটর, ব্রয়লার টেকনিশিয়ান, ড্রাইভার, অফিস সহায়ক সহ অনেকগুলো পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে 4টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে 4টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 13টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে 2টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে 5টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিভাগীয় কমিশনার অফিসে 6টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 188 জন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, এটা কিন্তু অনেক বড় একটি পদ, তো আপনারা সবাই চেষ্টা করবেন আবেদন করার জন্য যোগ্যতা অনুযায়ী। পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার, সার্ভেয়ার, গাড়ি চালক, অফিস সহায়ক, নিরাপত্তা পরিষেবা আরও বেশ কিছু পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অর্থ মন্ত্রণালয় কিন্তু প্রিয় বন্ধুরা 779টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এই পদগুলো হচ্ছে সবই কর পরিদর্শক। সবগুলো পদে হচ্ছে কর পরিদর্শক। যারা কর পরিদর্শক পদের জন্য আবেদন করতে চান এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই তারা দ্রুত আবেদন করে ফেলবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু প্রিয় বন্ধুরা 22টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে 7টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হামদত ল্যাবরেটরিজ বাংলাদেশে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অফিস সহকারী এবং অফিস সহায়ক পদের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারা স্নাতক, স্নাতকোত্তর, আর অফিস সহায়কের জন্য হচ্ছে এইচএসসি পাস, কিন্তু কম্পিউটার জানতে হবে। এছাড়াও রয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজে 10টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। খণ্ডকালীন প্রভাষক বাংলা, খণ্ডকালীন সহকারী প্রভাষক রসায়ন, খণ্ডকালীন সহকারী প্রভাষক গণিত ইংরেজি ভাষণের জন্য, খণ্ডকালীন সহায়ক প্রভাষক হিন্দু ধর্ম ও কাব্য তীর্থ ইংরেজি ভাষণের জন্য, খণ্ডকালীন সহকারী প্রভাষক পদার্থবিজ্ঞান, কন্টিনজেন্ট নিরাপত্তা মোহরি, বাস হেল্পার, পরিচ্ছন্নতা কর্মী সহ 10টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 45টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ঢাকা মেডিকেল কলেজে 2টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আমি যে নিয়োগের কথা বললাম এর বাইরেও কিন্তু আরও অনেক নিয়োগ রয়েছে। আপনারা যার যার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে ফেলবেন। পড়াশোনা করুন, শরীরটাকে সুস্থ রাখুন, সুস্থ থেকে পড়াশোনা করুন, অবশ্যই সকলের চাকরি হবে। নিজেকে যোগ্য জায়গায় দাঁড় করানোর জন্য নিজেকে আগে তৈরি করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনি যদি নিজেকে যোগ্য করে তোলেন তাহলে আপনাকে অবশ্যই যোগ্য জায়গায় স্থান করে দেওয়ার জন্য পৃথিবী দাঁড়িয়ে রয়েছে বা পৃথিবী বসে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে এবং চাকরির খবরগুলো যদি পেতে চান প্রতিনিয়ত, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা দেখতে পারে বা চাকরি প্রত্যাশী বন্ধুদের এবং ভাইদের উপকার হয়। ভালো থাকবেন, পাশে থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।